হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এন্ড আজকে আমি দেখাতে চলেছি 24 ঘন্টা কিভাবে সার্ভাইভ করে থাকবো। এই 24 ঘন্টার মধ্যে রাতের সময়টি আমার খুব ভয়ঙ্কর যাবে হয়তো। আমি এখন যে জঙ্গলে রয়েছি এই জঙ্গলটি দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে 10 থেকে 12 কিলোমিটার হবে এবং আমি এই জঙ্গলের একদম মধ্যখানে রয়েছি। আমি যে মধ্যখানে রয়েছি এখানে কিন্তু ভয়ানক কিছু রয়েছে, সাপ রয়েছে বিশাল, এবং এটার মধ্যে কিন্তু বাগদাস যেটাকে বলে সেটিও রয়েছে। তাছাড়া এখানে কিন্তু আমার পাশে কবরস্থান রয়েছে এবং এগুলোর মাঝে কিন্তু আমি আমার একটা ঘর তৈরি করব এবং এখানে রাত্রি নিবাস করব, অর্থাৎ রাতে এখানে থাকবো আমি এবং সব কিছু অনুভব করে দেখব এখানে কি কেমন হতে পারে, অথবা রাতে আমার সাথে কিছু ঘটে কিনা। এর আগে আমি কখনো কিন্তু 24 ঘন্টার সার্ভাইভ করিনি বা কোথাও রাতে থাকিনি, জানি না আমার সাথে কি হবে। হালকা হালকা ভয় লাগছে, কেননা আমার সাথে কী ঘটে সেটি আমিও জানি না এবং এখানে আমি একাই রয়েছি, আমার সাথে কোনো সহপাঠী আসেনি। যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা আমার পেজটি ফলো করে দিন এবং সবসময় সাথে থাকবেন, কেননা এখানে আমি ম্যান ভার্সেস ওয়াইল্ড ব্লগগুলো করি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার ইতিহাসগুলো ধরি। চলুন, অবশেষে আমি রাতের জন্য আমার একটা ঘর তৈরি করতে হবে। যেহেতু আমি আমার সাথে কোনো ক্যাম্প করার জন্য তাঁবু বা কিছু আনিনি, তাই আমাকে ন্যাচারাল সব কিছু দিয়ে, অর্থাৎ গাছপালা দিয়ে আমাকে একটি ঘর তৈরি করতে হবে। আমার ঘরটির জন্য আমি একটা জায়গা চয়েস করে ফেলেছি। এটি অন্যান্য জায়গার চেয়ে একটু উঁচু আছে এবং চারদিকে মোটামুটি সুন্দরই রয়েছে। ঘর তৈরির জন্য আমাকে কিছু ঢালপালা নিয়ে আসতে হবে। আমি একটি দায়ের সাহায্যে ঢালগুলো কেটে আনবো। ঢাল কাটতে কাটতে চোখে পড়লো দুষ্টু পাখিদের মিষ্টি কাণ্ড কারখানা। এখানে খুব নিচেই পাখি কিন্তু রাতে বসবাস করে, এটি হচ্ছে তার প্রমাণ। এখানে ঢালের মধ্যে কোনো রকমের পাতা দেখতে পাচ্ছি না, অর্থাৎ পাখি এখানে বসে, যার কারণে এখানে পাতা কোনো রকমে বেড়ে উঠতে পারে না। চলুন আবার কাজে লেগে যাওয়া যাক, কেননা সন্ধ্যা হলে আমি আর ঘর তৈরি করতে পারবো না। আসছে নেক্সট এপিসোড, সাথে থাকুন, লাইক করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখুন নেক্সট ভিডিওটা খুব দ্রুত পাওয়ার জন্য।